বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই দেখেন কি বানিয়ে ফেললাম। আম দিয়ে গুলগুল্লা তৈরি করেছি, আর এত মজা, অসাধারণ। আর এই গুলগুল্লা কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদেরকে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। প্রথমে আমি 7-8টা আম ভালো করে ধুয়ে নিয়েছি। যে আমগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমগুলো আমি ছিলে কেটে নেব। আমগুলো আমাকে চেক করে নিতে হবে যে পোকা আছে কিনা। না, ফ্রেশ আম। এখন আমি ছিলে আমগুলোকে কেটে নিচ্ছি। কিন্তু আমি ছুরি দিয়ে কাটবো না, যেহেতু আমি হাত দিয়েই আমটা ছিলে গুলে নেব, কাত বের করে নেব। এই যে আমার আমের কাত বের করা হয়ে গেছে। এখন আমি একটা পাত্র নিয়ে নেব। এখন এই পাত্রটায় আমি আমের কাতটা ঢেলে দেব। স্বাদ মতো এলাচের স্বাদের জন্য এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা দিয়ে দিলাম। চা চামচের 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এখন আমি চা চামচের 4 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে আমি গুলাটাকে ভালো করে গুলে নেব। চিনি, দুধ সব কিছু যেন মিশে যায়, ভালো করে গুলে নিতে হবে। এখন আমি চালের গুঁড়া দিয়ে দিলাম। আবারও ভালো করে গুলে নিতে হবে। গোলানো হয়ে গেছে। এই যে পারফেক্ট একটা গোলা তৈরি হয়েছে। এই যে গুলগুল্লা তৈরি করার জন্য পারফেক্ট গোলা তৈরি হয়ে গেছে। এই যে এখন আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি গুলগুল্লাগুলো ছেড়ে দেব। সবসময় তেলে ভাজা জিনিসগুলো প্রথম চুলার হিটটা বাড়িয়ে দিতে হবে। তারপরে দেওয়া হয়ে গেলে আঁচটা কমিয়ে পিঠা গুলগুল্লাগুলো ভাজতে হবে। এই যে এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আমি যখন তুলে ফেলবো তখন আবার একটু জোরে আঁচ দিতে হবে। এই যে এখন আমার পিঠাগুলো হয়ে গেছে। আমি ভালো করে নেড়ে চেড়ে পিঠাগুলো একটা প্লেটে তুলে ফেলবো। আমি আবারও তেলের ভিতরে গুলগুল্লা ছেড়ে দিলাম। এই যে আমি আবারও গুলগুল্লা উল্টে পাল্টে দিলাম। আর গুলগুল্লাগুলো 2 বারেই আমি ভেজে নিলাম। এখন আমি প্লেটে সব গুলগুল্লা তুলে ফেলব। এই যে আমার গুলগুল্লা হয়ে গেল। আপনারা বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে সবসময় আমার পাশে থাকবেন। নিত্য নতুন রেসিপি উপহার দিতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।